হিমাচলের পাহাড়ের ভোরটা একটু অন্যরকম। কুয়াশা ধীরে ধীরে সরতে থাকে আর সূর্যের আলো এসে ছুঁয়ে দেয় গ্রামের ছোট্ট ঘরগুলোকে। এই গ্রামেই থাকে এক ছোট্ট পরিবার, রামু, তার স্ত্রী গীতা আর তাদের মেয়ে পিহু। পিহু, ওঠ সোনা মা, আজ বাবার সাথে খেতে যাবি তো? হ্যাঁ মা, আজ আমি আপেল গাছ দেখব। তাদের জীবন খুবই সহজ কিন্তু ভালোবাসায় ভরা। মেয়েটা আজকে যাবে তোমার সাথে আপেলের বাগানে। বেশ তো যাবে। এরকমই ছোট ছোট আনন্দে ভরে উঠত তাদের এই সহজ সরল জীবন। প্রতিদিন সকালে গীতার কাজ ছিল চুলায় রান্না করা, আর রামু ওদিকে কাস্তে নিয়ে খেতে যাওয়ার জন্য প্রস্তুত হয়। বাবা, আর কত হাঁটবো, হাফসায় গেলাম। আর একটু মা। পাহাড়ের বুকে ধাপে ধাপে লাগানো হয়েছে অনেক আপেলের গাছ, যা একটি বনে পরিণত হয়েছে। এই যে পিহুমা, দেখ এই আপেলগুলো কেমন লাল হয়ে গেছে। বাবা, আমি একটা তুলতে পারি? অবশ্যই, কিন্তু সাবধানে। এই আপেলের বাগানই তাদের আয়ের প্রধান উৎস। প্রতিটা আপেলের সাথে জড়িয়ে থাকে তাদের পরিশ্রম আর আশা। মা, আমি আজকে অনেকগুলো আপেল পেরেছি। বাহ, খুব ভালো। মা, আমিও মটর তুলবো। মা, এগুলো তো খুব মজার, ছোট ছোট সবুজ বলের মতো। হ্যাঁ, খেতেও মিষ্টি। মায়ের কথা শুনে ছোট্ট পিহু কয়েকটা মটরশুঁটি গালে পুরে নিল। শুধু আপেল নয়, তারা পেঁয়াজ আর মটরশুঁটিও চাষ করে। পাহাড়ি জমিতে এই ছোট ছোট ফসলই তাদের বড় সুখ এনে দেয়।
সন্ধ্যা লাগতেই ছোট্ট পিহু নিজের ঘরে বসে বই পড়ছে। এবার ফসলগুলো বাজারে ভালো দামে বিক্রি হবে মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে মেয়ের জন্য নতুন ক্লাসের বই কিনতে পারবো। জীবন সহজ না হলেও ভালোবাসা আর একসাথে থাকা সবকিছুই সুন্দর করে তোলে। এই ছোট্ট পরিবারই তার সবচেয়ে বড় উদাহরণ।